বিকেলবেলা ক্ষেতের মধ্যে পাটি পেরে বসেছিলাম আমি, আমার ননাসের ছেলে মেয়ে। শ্বশুর মশাই বাজার থেকে 2টা কদবেল আনছে, এনে বলতেছে এখন তোমরা 2 বোন মাখিয়ে খাও। তো একটা কদবেল পাকা ছিল আর একটা একদমই কাঁচা কাঁচা ছিল। শ্বশুর মশাই সেটা বুঝতে পারেনি, কাঁচাটা রেখে দিয়েছি পাকার জন্য, আর পাকাটা সবাই মিলে মাখিয়ে খাওয়ার সিদ্ধান্ত নিলাম। যে ভাবা সেই কাজ, চলে আসছি সবকিছু নিয়ে ক্ষেতের ভিতরেই মাখিয়ে খাওয়ার জন্য। শীতের দিনে দুপুরের পর গোসল করে রোদ পোহাতে যে কত মজা লাগে এটা শুধু তারাই বুঝতে পারবেন যারা গ্রামে বসবাস করেন। আর সঙ্গে যদি থাকে কদবেল মাখা তাহলে তো কথাই নেই। কদবেল সাধারণত হরেক রকমের মশলা দিয়ে মাখা হয় আর সেটা খুব বেশি মজা লাগে, কিন্তু খুব সাধারণভাবে মাখলেও যে এতটা মজা লাগে এটা আমার ননাসের না দেখলে বুঝতেই পারতাম না। তিনি খুবই সাধারণভাবে বেলটা মাখছিলেন। গাছ থেকে তুলে আনা টাটকা কাঁচামরিচ, অবশ্য পেকে গিয়েছিল সেগুলো, তবুও গাছের দেখে দেওয়া হয়েছিল লবণ আর সামান্য একটু গুড় দিয়েছিলেন। তিনি খুবই সাধারণভাবে কদবেলটা মেখেছিলেন, তারপরেও এতটা মজা হয়েছিল না খেলে আপনারা বুঝতে পারবেন না বা বোঝাতে পারবো না। কোনো প্রকার মশলা ছাড়াও যেভাবে কদবেল মেখে খাওয়া যায় এটা আজকেই প্রথম জানলাম এবং খেয়ে দেখলাম। অথচ ছোটবেলায় কত রকমের মশলা বানিয়ে কদবেল মেখে খেতাম। আমার বাবার বাড়িতে 2টা বড় বড় কদবেল গাছ আছে, আর যেহেতু আমি গ্রামের মেয়ে সেহেতু গ্রামে থাকার সুবাদে আমি অনেক বড় বড় গাছে উঠতে পারতাম। এখন অবশ্য শরীর আগের চেয়ে অনেক ভার হয়ে গেছে, যার কারণে উঠতে পারি না, কিন্তু ছোটবেলায় খুব স্বাভাবিকভাবেই বড় বড় গাছগুলোতে উঠে পড়তাম আর প্রতিদিনই প্রায় গাছ পাকা বেল পারতাম, পেরে হরেক রকমের মশলা বানিয়ে এই কদবেলগুলো মেখে বসে সবাই একসঙ্গে খেতাম। এখন সেই দিনগুলো খুবই মিস করি। বাবার বাড়িতে গেলে বেল তো খাওয়া হয়, কিন্তু সেই পুরনো খেলার সাথীগুলোকে আর পাওয়া যায় না এবং সেই সময়গুলোকেও ফিরে পাওয়া যায় না। যাই হোক, আপু অনেক মজা করে টক ঝাল মিষ্টি করে বেল মেখে দিয়েছিলেন, তবে আমি খুব একটা খেতে পারিনি, কারণ আমার কোলে আমার ছেলে ছিল আর আমার ছেলে কোনো কিছু খাওয়া দেখলে মুখের দিকে তাকিয়ে থাকে। ও তো খুবই ছোট, ওর মুখে দেওয়াও যায় না, আবার ও তাকিয়েও থাকে। এরকম ভাবে খেতে আমার খুবই খারাপ লাগে। মনে হয় ওর খেতে মনে চাচ্ছে কিন্তু বলতে পারতেছে না, তাই আমি অল্প একটু খেয়েই রেখে দিয়েছিলাম। ওদিকে আমার ননাসের 18 মাসের মেয়েটা টপাটপ এই বেলগুলো খেয়ে যাচ্ছিল। দেখে কেউ বিশ্বাসই করবে না যে মাত্র 18 মাসের একটা মেয়ে এইভাবে টক ঝাল মিষ্টি কদবেল মাখা খাচ্ছে। বেল মাখিয়ে খেয়ে গল্পগুজব করতে করতে বেলা প্রায় শেষের দিকে চলে আসছে। সূর্য একদম ডুবুডুবু করতেছে। আমাদের এখন বাড়ি ফিরতে হবে। ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়ির সঙ্গেই যে ক্ষেত, আমরা কিন্তু তার ভিতরেই এসে দুপুরবেলা রোদ পোহাই। আর চারিপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর। সরিষার ক্ষেত, ধানের ছোট ছোট বেছন লাগানো হয়েছে, ভুট্টা গাছ লাগানো হয়েছে, অনেক কিছুই আছে। কিন্তু এই সুন্দর পরিবেশে বসে আমাদের আড্ডা দিতে দেবে না দেখে কোন যেন ব্যাককেল এসে গোবর দিয়ে ঘুটে মেলে রেখে চলে গেছে।